নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব 34 সাইজের ডিপ নেক 4 টিকেন দেওয়া ব্লাউজ কিভাবে কাটতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আমি আপনাদের যেইভাবে দেখিয়ে দেব আপনারা সেম ভাবে সেম নিয়মে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করে নেবেন। সাইজ অনুসারে মেজারমেন্টটা শুধু একটু কম বা বেশি হতে পারে, কাটিং এর ফর্মুলা কিন্তু একই থাকবে। এই ব্লাউজের ব্যাক ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একটা ব্যাক ডিজাইন করেছি। এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর পিন কমেন্টে এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে এর ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এবার এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে ব্লাউজের পিছনের পাটটি কেটে নিতে হয়। পিছনের পাটটি কাটার জন্য দেখুন এই কাপড়টিকে আমি একটি ভাঁজ করে প্রথমেই দুটো পাট করে নিয়েছি। এই যে আমার সামনের দিকটা ওপেন সাইড আর এই দিকটা হলো জয়েন্ট সাইড। এইবার আমি প্রথমে এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। তাহলে এই ব্লাউজের মেন লম্বার মাপ আছে এখানে 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে পয়েন্ট দেওয়ার পর সেলাইয়ের জন্য দেখুন আরো 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে প্রথমে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। ব্লাউজের লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার ঠিক এখান থেকে ব্লাউজের কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা ডিপ নেক করছি, সেই জন্য এখানে কাঁধ 5.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। ব্লাউজের সাইজ 32 থেকে 44 পর্যন্ত আপনারা এখানে নর্মালি 5.5 ইঞ্চিতে নিয়ে নেবেন ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে। কাঁধের মাপ নেওয়ার এই ফর্মুলাটা শুধু ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে হবে। বোট নেক বা ভরা গলা যখন ব্লাউজ হবে তখন এর ফর্মুলাটা একটু অন্যরকম হবে। এই যে কাঁধের মাপ নিয়েছি, ঠিক এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য এখানে বগলের মাপটা 6.25 ইঞ্চিতে রেখে দিলাম। এই যে কাঁধ নিয়েছি 5.5 ইঞ্চি, এখান থেকেও 5.5 ইঞ্চি নিয়ে এই দাগটা সোজা করে নেব। এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এই যে এই দাগটা সোজা করার জন্য এখান থেকে সেম ভাবে 6.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এবার এখান থেকে বুকের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের বুক আছে 34 ইঞ্চি। 34 এর 4 ভাগের 1 ভাগ এখানে 8.5 ইঞ্চি। তাহলে এখানে বুকের মেন মাপ 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। 8.5 ইঞ্চিতে পয়েন্ট দেওয়ার পর দেখুন আরও এক্সট্রা কাপড়ের জন্য এখানে আপনি চাইলে এখানে 2.5 ইঞ্চিতে এক্সট্রা কাপড়ের জন্য রেখে দেবেন। আমি এখানে 2 ইঞ্চিতে এক্সট্রা কাপড় রেখে দিচ্ছি, কারণ এখানে আমার বেশি কাপড়ের প্রয়োজন নেই, সেই জন্য আমি এখানে 2 ইঞ্চিতে রেখে দিলাম। এই যে এখানে আমি আবারও বলে দিচ্ছি, এই যে 8.5 ইঞ্চি হলো মেন মাপ, এর থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড়ের জন্য রেখে দিলাম। এইবার বগলে শেপ দিতে হবে, তার জন্য দেখুন এখান থেকে 1 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট অনুসারে দেখুন বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা দেখুন কিভাবে দিয়ে দিলাম। বুকের মেন মাপ থেকে দেখুন আরো ভিতর দিকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম। এইভাবে বগলের শেপটা দিলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে। এইবার বুকের মেন মাপ যতটুকু আছে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এইভাবে কোমরের মাপ নিলে কোমরের আলাদাভাবে মাপ নেওয়ার কোনো দরকার হয় না, কোমরের সঠিক মাপটা চলে আসে। এইবার কোমরের পয়েন্টের সাথে বগলের পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে নেকলাইনটা নিয়ে নিচ্ছি। নেকলাইনের জন্য এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। নেকলাইনের জন্য 2 ইঞ্চিতেই পয়েন্ট রেখে দেবেন। চাইলে আপনি 1 সুতা কমও রাখতে পারেন, কিন্তু 2 ইঞ্চির থেকে 1 সুতা বেশিও আপনি নেকলাইনটা নেবেন না। এবার নেক ডেপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য এখানে 9.5 ইঞ্চিতে নেক ডেপ রেখে দিলাম। আর এই যে নিচ থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্ট দিয়েছি, পয়েন্টগুলোকে এবার মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। এবার নেকের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নেকের শেপটা এইভাবে মটকা ডিজাইন করে নিচ্ছি। আপনি আপনার মর্জি মতন যে কোনো ডিজাইন করে নেবেন।
নেকের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবারে এই যে এখান থেকে গলার এখান থেকে আমি হালকা 2 সুতা মতন দেখুন ঠিক এইভাবে কোনা করে ডাউন করে দিচ্ছি। এইভাবে এখানে ডাউন করে দিলে কি হবে, কাত পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার এখান থেকে কোমরের টিকেনের জন্য 5 ইঞ্চি দূরে পয়েন্ট দিয়ে দিলাম, ওপরও 5 ইঞ্চিতে উঠিয়ে নিলাম। এই যে টিকেনের জন্য পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটাকে এবার সোজা করে দাগ কেটে নিচ্ছি। এবার এখানে 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব, এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে দিলাম কোমরের জন্য। এই যে টিকেনের জন্য পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলোকে দেখুন ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নিলাম। ব্লাউজের পিছনের পাটটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। পিছনের সম্পূর্ণ পাটটা কাটিং করা হয়ে গেলে তারপরে আমি হাতা কেটে নেব। পিছনের পাটটি কাটা হয়ে গেছে, এবার আমি ব্লাউজের হাতা কেটে নেব। ব্লাউজের হাতা কাটার জন্য প্রথমেই দেখুন আমি পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত দেখুন একটা কোনা করে মাপ নিয়ে নিচ্ছি হাতার পাশের জন্য। এই মাপটা এখানে আমি 8.5 ইঞ্চিতে পেয়েছি। আরও 1 ইঞ্চি বাড়িয়ে মোট আমি হাতার পাশের জন্য 9.5 ইঞ্চিতে নিয়ে নেব। এবারে এই হাতার কাপড়টিকে দেখুন দুটি ভাঁজ করে মোট 4 পার্ট করে রেখেছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এইবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিব। এই হাতার সেলাই মার্জিন নিয়ে টোটাল লম্বার মাপটা নিয়ে নিলাম 11 ইঞ্চিতে। এই দিকেও দেখুন 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটাকে এবার সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগ কেটে নিলাম। হাতার লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে হাতার পাশের মাপটা নিয়ে নিচ্ছি। হাতার পাশের মাপটা ছিল 8.5 ইঞ্চি। এখানে 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তাহলে হাতার পাশের জন্য টোটাল 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও দেখুন 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। হাতার লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে আর এদিক থেকে হাতার পাশের মাপটাও নেওয়া হয়ে গেছে। এবারে যে এখান থেকে দেখুন হাতার ডাউনের জন্য 4.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এখানে 4.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্ট দেখুন ওই পয়েন্টের সাথে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। দাগটাকে কোনা করে মিলিয়ে দিলাম। এবার ঠিক এখান থেকে দেখুন 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এখানে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিয়েছি, এই পয়েন্ট অনুসারে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার হাতার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। নর্মালি এখানে 7 ইঞ্চিতে হাতার মুহুরির মাপটা রেখে দিলাম। এইবার এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। হাতাটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার হাতারটা কাটিং করে নিচ্ছে। হাতাটা কাটিং করে নিলাম। এবার এই হাতার মিডিলে ছোট্ট করে একটু কেটে রাখবো, তাহলে সেলাই করার সময় হাতার মিডিলটা বুঝতে সুবিধা হবে। এইবার হাতার সামনের পাটে শেপ দিতে হবে, তার জন্য হাতাটাকে ঠিক এইভাবে খুলে নিলাম। খুলে নিয়ে হাতার সামনের পাটে 2 থেকে 3 সুতা মতন ঠিক এইভাবে শেপ দিয়ে দিলাম। হাতার সামনের পাটে যে শেপ দিয়েছি এখানে ছোট্ট একটু কাট করে রাখছি, তাহলে সেলাই করার সময় হাতার সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমার হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এবার আমি ব্লাউজের সামনের পাটটা কেটে নেব। ব্লাউজের সামনের পাট কাটিং করার জন্য দেখুন এই কাপড়টিকে এভাবে দুটো পার্ট করে বিছিয়ে নিয়েছি, তার কারণ সামনে দুটো পার্ট হবে, দুটো পার্ট আমি একবারেই বের করে নেব। আর এই যে এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে, সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি করে বরাবর করে পয়েন্ট দিয়ে দাগ কেটে নিচ্ছি। সামনের পার্টের যে হুকপট্টি আর আইপট্টি সেলাই করা হবে, হুকপট্টি আর আইপট্টি সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি কাপড় প্রথমে ছেড়ে দিতে হবে। সেই জন্য এখানে 1/2 ইঞ্চি বরাবর করে কাপড় দাগ কেটে হুকপট্টি আর আইপট্টি সেলাইয়ের জন্য ছেড়ে দিচ্ছি। এইবার পিছনের পাটটাকে দেখুন ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। এই যে 1/2 ইঞ্চি বরাবর করে কাপড় ছেড়ে দিলাম, এই দাগের বাইরে ঠিক এইভাবে আমি পিছনের পাটটাকে সেট করে বসিয়ে নিলাম। এবার পিছনের পাট অনুসারে দেখুন 4 পাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। পিছনের পাটটা যেইভাবে আছে আমি 4 পাশ ঘুরিয়ে সেম ভাবে দাগ কেটে নিচ্ছি। পিছনের পাট অনুসারে দাগ কাটা হয়ে গেছে। পিছনের পাটটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে দেখুন এই দাগগুলোকে আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই ব্লাউজের সামনের পাটের বগলে হালকা একটু শেপ দিয়ে দেব।
ঠিক এইভাবে 100টা মতন শেপ দিয়ে দিচ্ছি। ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে সামনের পাটের বগলে শেপ না দিলেও হয়, আমি এখানে হালকা একটু শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই মিডিল থেকে একটা টিকেন দিতে হবে। টিকেনের জন্য এই সাইড থেকে এক্সট্রা কাপড় নিতে হবে। এখান থেকে আমি তাহলে দেখুন 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এখান থেকে এক্সট্রা কাপড় না নিলে মিডিলে যখন টিকেনটা দেয়া হবে, টিকেনটা দেওয়ার পরে পিছন পাট থেকে সামনের পাট চওড়ায় ছোট হয়ে যাবে, সেই জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। এবার এই পয়েন্টটাকে বগলের সাথে মিলিয়ে দিতে হবে। তার আগে দেখুন এই বগলের এখান থেকে 1/2 ইঞ্চি মতন আমি আবারও এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে এই বগলের পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। 4 টিকেন দেওয়া ব্লাউজে এই বগলের এখান থেকেও 1/2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তার কারণ দেখুন আমি বগলের এখানে যখন একটা টিকেন দেব, টিকেন দেওয়ার ফলে এই বগলের থেকে কিছুটা কাপড় সেলাইয়ের জন্য মাইনাস হয়ে যাবে, সেই জন্য বগলের এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম, তাহলে সেলাইয়ের পর বগলটা বরাবর থাকবে। এইবার দেখুন এই নিচ থেকে আমি আবার 1 ইঞ্চি বরাবর করে দেখুন এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই স্কেলটা 1 ইঞ্চি বরাবর আছে, সেই জন্য এখানে স্কেল দিয়ে 1 ইঞ্চি বরাবর করে দাগ কেটে নিলাম। ব্লাউজটা টিকেন দিয়ে সেলাই করার পর পিছন পাট থেকে সামনের পাট লম্বায় ছোট হয়ে যাবে, সেই জন্য এই নিচ থেকে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার সামনের পাটের গলায় নেক ডেপথ নিয়ে নিচ্ছি। এখানে নেক ডেপথ আমি 6.5 ইঞ্চিতে রেখে দিচ্ছি। আর এই যে এখানে এক্সট্রা কাপড় 1/2 ইঞ্চিতে বরাবর করে দাগ কেটেছিলাম, এই 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে এখানে 2 ইঞ্চিতে নেকলাইনটা বরাবর করে নিচ্ছি। নিচ থেকেও দেখুন 2 ইঞ্চিতে বরাবর করে পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগ কেটে নিলাম। এবার সামনের গলায় শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠিক এইভাবে সামনের গলায় শেপ দিয়ে দিলাম। আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন। এইবার কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নেব। এই ব্লাউজের জন্য বাস্ট পয়েন্টের মাপ আছে 9 ইঞ্চি। তাহলে আমি বাস্ট পয়েন্টের মেন মাপ 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেওয়ার পর আরও 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তার কারণ সামনের পাট আর পিছনের পাটের কাজ যখন সেলাই হবে, সেলাইয়ে 1/2 ইঞ্চি কাপড় মাইনাস হয়ে যাবে, সেই জন্য এখানে আরও 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। তাহলে এখানে টোটাল বাস্ট পয়েন্টের মাপ 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এইবার এখান থেকে অ্যাপেক্স পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য অ্যাপেক্স পয়েন্টের মাপটা এখানে 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি, সেমভাবে এখানেও দেখুন 3.8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি। এইবার এই যে দুটো পয়েন্ট দিয়েছি, এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে সোজা করে দিচ্ছি। এখান থেকে টিকেনের জন্য পয়েন্ট নিতে হবে, তাহলে এখান থেকে টিকেনের জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি। এই যে মিডিলে দাগটা আছে, এই মিডিলের দাগ থেকে এপাশে 1.5 ইঞ্চি আর এই পাশে 1.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে টোটাল এখানে 3 ইঞ্চের টিকেন রেখে দিলাম। এই যে পয়েন্ট দিয়েছি এই পাশে 1.5 ইঞ্চি আর এই পাশে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চের টিকেন দিয়ে দিয়েছি। এইবার এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি ওপরে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে এই দিকেও দেখুন 1.5 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্টগুলোকে এবার কোনা করে মিলিয়ে নিচ্ছি। এই তিনটে পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে। পয়েন্ট তিনটে কোনা করে মেলানো হয়ে গেছে। আর এই যে এখানে এইভাবে দাগটা হালকা একটু শেপ দিয়ে রাউন্ড করে দিতে হবে। এই টিকেনটা যার যত বেশি হবে সেই অনুসারে সাইড থেকে এক্সট্রা কাপড় নিতে হবে। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আপনি চাইলে 3 ইঞ্চিতে এক্সট্রা কাপড়টা রেখে দেবেন। এবার দেখুন এই যে হুক পট্টির এই সোজা করে একটা টিকেন দিতে হবে, সেই জন্য দেখুন এই মিডিল থেকে আমি প্রথমে 1.5 ইঞ্চি ছেড়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে এখানে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দেব। এই যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্ট অনুসারে সোজা করে প্রথমে দাগটা কেটে নিচ্ছি। দাগটা কেটে নিলাম। এবার এখান থেকে 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব। এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চের টিকেন এখানে রেখে দিলাম। টিকেনের পয়েন্টগুলোকে ঠিক এভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই ফিটিংসের দিক থেকে টিকেন দিতে হবে, সেই জন্য বগল থেকে 4.5 ইঞ্চি নিচে টিকেনটা দিয়ে দিলাম। আর এই যে মিডিল থেকে 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে এই পয়েন্ট অনুসারে দেখুন কোনা করে দাগটা কেটে নিলাম। এখানে 1 ইঞ্চের টিকেন দিয়ে দিলাম। এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে টিকেনের পয়েন্টগুলোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম।
এইবার দেখুন বগলে টিকেন দিতে হবে, তার জন্য কাঁধ থেকে 4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট দিয়ে এই বগলের থেকে টিকেনের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এই মিডিল থেকে আমি আবারও 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে বগলের ওই পয়েন্টের সাথে দেখুন কোনা করে দাগ কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কোনা করে দাগ কেটে নিলাম। এই বগলেও 1/2 ইঞ্চির টিকেন দিয়ে দেব। টোটাল এখানে 1/2 ইঞ্চের টিকেন দিয়ে এই টিকেনের পয়েন্টগুলোকে দেখুন এইভাবে কোনা করে দাগ কেটে নিলাম। বগলের দিক থেকেও টিকেনের পয়েন্টটা দেয়া হয়ে গেছে। এই যে মিডিলে যে টিকেনের পয়েন্টগুলো এসেছে এই পয়েন্টগুলো ঠিক এইভাবে মিলতে হবে। এখানে প্রত্যেকটা টিকেন বরাবর করে দেখুন ঠিক এইভাবে মিলে গেছে। ব্লাউজের সামনের পাটটা সম্পূর্ণটা মেজারমেন্ট নিয়ে দাগ দেয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে কেটে নেব। এই যে ব্লাউজের মিডিলে যে টিকেনের জন্য পয়েন্ট দিয়েছি এই টিকেনের পয়েন্টে কোথাও কোনো কাট করব না, শুধু চারপাশ ঘুরিয়ে দেখুন কেটে নিচ্ছি দাগ অনুসারে। তো দর্শক বন্ধুরা, আজকে এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দাগ অনুসারে চারপাশ ঘুরিয়ে কাটা হয়ে গেছে। এবার দেখুন এই যে টিকেনের জন্য যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্ট অনুসারে ছোট ছোট করে কাট করে রাখছি, তাহলে সেলাই করার সময় টিকেনটা বুঝতে সুবিধা হবে যে টিকেনটা ঠিক কোন জায়গায় ছিল। সমস্ত টিকেনগুলোর চারপাশ ঘুরিয়ে দেখুন টিকেন অনুসারে ছোট ছোট করে কাট করে রাখছি। আর এই যে সামনের পাটের হুকপট্টির দিকে কাপড়টা জয়েন্ট আছে, জয়েন্টটা কেটে আলাদা করে নিলাম। এখানে টিকেনের পয়েন্টটাও কেটে নিলাম। তাহলে বন্ধুরা এই 4 টিকেন দেওয়া ব্লাউজটি আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এটা সামনের পার্ট আর এই যে এটা পিছনের পার্ট আর এই যে এটা হাতা, সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং করা হয়ে গেছে। এই ভিডিওর পরের ভিডিওতে এই ব্লাউজটি কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।